শওকত মোল্লার জামিনের আর্জি খারিজ। শওকতের বিরুদ্ধে ধর্ষণ খুনের চেষ্টার অভিযোগ। জীবনতলা থানায় শওকতের বিরুদ্ধে অভিযোগ। জামিনের আর্জি খারিজ আলিপুর আদালতের। আরো ডিটেইলে বিষয় জানাবে অমিত, রয়েছে আমার সঙ্গে। অমিত, শওকত মোল্লার বিরুদ্ধে জীবনতলা থানাতে একাধিক অভিযোগ রয়েছে। তার মধ্যে একজনকে ধর্ষণ, অন্যদিকে আরেকজন মহিলাকে খুনের চেষ্টা, খুনের হুমকি দেওয়া, এমনকি তাকেও ধর্ষণ করা হবে এই মর্মে হুমকি দিয়েছিলেন। এই দুটি মামলার ক্ষেত্রে শওকত মোল্লাকে আজকে আলিপুর আদালতে পেশ করা হয়েছিল এবং শওকত মোল্লার তরফে জামিনের আবেদন করা হয়। সেই জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে আলিপুর আদালত তরফে এবং জামিনের বিরোধিতা করা হয়েছে সরকারি আইনজীবীর তরফে। এবং স্পষ্টত যেটা বলা হয়েছে, শওকত মোল্লার বিরুদ্ধে একাধিক অভিযোগ জীবনতলা থানাতে রয়েছে। সেক্ষেত্রে তিনি ধর্ষণের শিকার হয়েছে, নির্যাতিতা। তার যেটা অভিযোগ, তার ছেলেকে কিডন্যাপ করা, অপহরণ করে আটকে রাখা এবং ছেলেকে মুক্তি দেওয়ার বিনিময়ে এই নির্যাতিতাকে 1 বছর ধরে দফায় দফায় শওকত মোল্লা এবং তার সহযোগীরা ধর্ষণ করতে এই অভিযোগ শওকত মোল্লার বিরুদ্ধে রয়েছে এবং তার সহযোগীদের বিরুদ্ধে রয়েছে। শওকতকে নিজের কাছে নিয়েছিল জীবনতলা থানা এবং তাকে আজকে আলিপুর আদালতেও পেশ করা হয়। এবং জানি রাখবো, শওকত মোল্লাকে এনআইএ গ্রেপ্তার করেছিল বিজয়গঞ্জ বিস্ফোরণের মামলাতে এবং তারপর এনআইএ কাছ থেকে কিছু হলে শওকত মোল্লা প্রেসিডেন্সি সংশোধনাগারে ছিলেন এবং সেখান থেকে ফোন অ্যারেস্ট করা হয়েছিল জীবনতলা থানার তরফে এবং তাকে 4 দিন কাস্টডিতে রেখেছিল এবং আজকে তাকে আবার আদালতে পেশ করা হয় এবং তার করলেও জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। বেশ, 19 সালের মার্চ মাসের ঘটনা। কতদিন আপনি ছেলেকে আটকে রেখেছিলেন? 1 বছর ধরে। 20 সালে পেয়েছি। আমাকে বারবার বলেছিল মুখ খুললে আমার অশ্লীল ছবি তুলে রেখেছে, আমার ওগুলো ছড়িয়ে দেওয়া হবে। অনেক অত্যাচার করেছে, দিনের পর দিন ধর্ষণ করেছে। শওকত মোল্লা, হোসেন শেখ, লালু শেখ, আরও আছেন ওনাদের নামে শামসুল সর্দার। আদালতের কাছে আমি কৃতজ্ঞ থাকবো সারা জীবন। আমার বিচারটা যে উনি জামিন পাননি, বাকিরা অ্যারেস্ট হয়নি এখনো। আতঙ্কে আছি, ভয় দেখাচ্ছে সবাই। ওনার আত্মীয় স্বজনরা বাইরে ঘুরে বেড়াচ্ছে। তারা যেভাবে অত্যাচার করা হয়েছিল, ওখান থেকে তাড়িয়ে ক্যানিংয়ে বাঁচার জন্য এসেছিলাম। সেখানেও যতবার ভোট হয়েছে ততবার ঠিক আমার উপর অত্যাচার হয়েছে, ভাঙচুর হয়েছে, লুটপাট হয়েছে, বোম মারা হয়েছে। এমনকি শওকত মোল্লা নিজে দাঁড়িয়ে থেকে বলেছে যে একে ধর্ষণ করে ঘরে আগুন ধরিয়ে দাও। 25 থেকে 26টা বাইক নিয়ে এসে ধর্ষণ করার প্ল্যান করেছিলেন। সেইখান থেকে কোনোভাবে বেঁচে আমি একটা বাঁশবাগানে লুকিয়েছিলাম। অত্যাচার শুধু আমি একা হইনি, ক্যানিং পূর্বের হিন্দু মেয়েদের উপর টার্গেট করে করে তাদেরকে ধর্ষণ করা হয়েছে। এর আগে আমাকে 2017 সালেও ছদ্মবেশ ধরেও আমাকে বেরিয়ে আসতে হয়েছিল ক্যানিং পূর্ব থেকে আমাদের ক্যানিংয়ে। আমরা যে প্রেয়ারটা করেছিলাম, যে দক্ষিণ 24 পরগনার ত্রাস বলুন আর যাই বলুন, শওকত মোল্লা এদেরকে হুমকি, মারধর থেকে শুরু করে একাধিক এবং বাচ্চা তুলে নিয়ে গিয়ে তার মাকে দিনের পর দিন, মাসের পর মাস ধর্ষণ করে গেছে। অভিযোগকারিনী যিনি ছিলেন উনি আমার কাছে এলেন। আমি আইনের দ্বারস্থ হই। মহামান্য আদালত সেই মতো যথেষ্ট ব্যবস্থা নিয়েছে। আজকে যেটা ছিল, শওকত মোল্লা তার আইনজীবীরা বেল পিটিশন করেছিল। আমরা চেষ্টা করেছিলাম আটকে দেওয়ার জন্য এবং আমরা সফল হয়েছি। আবার 14 দিনের কাস্টডি হল।